তো গাইজ আজকে কিন্তু হচ্ছে শুভ দশমী, আর আজকে কিন্তু আমাদের এলাকার ঠাকুর বিসর্জন দেওয়া হবে। কীভাবে যে গাইজ 5টা দিন কেটে গেল বোঝাই গেল না। তবু যাই হোক, এখানে কিন্তু দেখো আমি আর বুদ্ধ দাঁড়িয়ে আছি কিন্তু ঘুগনি খাওয়ার জন্য, ঠিক আছে। আর এখানে দেখো আমাদের মন্দিরটাকে কিন্তু খুব মানে প্যান্ডেলটাকে খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছিল আজকের দিনে, ঠিক আছে। যাই হোক, এখানে কিন্তু দেখো আমি ভিডিও যেহেতু করছি আর আমিও কিন্তু আমারটা আর ওরটা নিয়ে দাঁড়িয়ে আছে ঘুগনি, ঠিক আছে। আর এখানে দেখো আমিও কিন্তু একদম ঝাল খেতে পারে না, তো দেখো ও কিন্তু এখানে সব কিছু ফেলে দিচ্ছে, ঠিক আছে, কারণ ও কিন্তু একদম ঝাল খেতে পারে না। দেখো আমি ওকে জিজ্ঞাসা করলাম আমি ঝাল খেতে পারি না, ও বলছে ক্যামেরাটা ছড়া আমার মুখের থেকে, ঠিক আছে। তুমি সামনে একদম ক্যামেরা নিয়ে গেছি, দেখো ঘুগনি খাচ্ছে ও, ঠিক আছে। তো আমরা কিন্তু এর মধ্যে খবর পেয়ে গেছি যে অন্য একটা প্যান্ডেলে আমাদের এখানকার যে পোলাও দিচ্ছে, ঠিক আছে। তো কী আর করবো গাইজ, লোভ সামলাতে না পেরে চলে গেলাম পোলাও খেতে। আমি রমিও দেখো পোলাও কিন্তু আমি হাতে নিয়ে নিয়েছি। সত্যি কথা বলতে পোলাও কিন্তু খুবই টেস্ট হয়েছিল, কারণ যেহেতু যতই হোক প্রসাদ বলে কথা। আর এখানে দেখো সিঁদুর পরানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এখন কিন্তু হচ্ছে ঠাকুর বিসর্জন দিতে নিয়ে যাচ্ছে। আর এই পুকুরেই কিন্তু হচ্ছে, সরি পুকুর না এটা দিঘি, ঠিক আছে। যাই হোক, এই পুকুরে কিন্তু ঠাকুর বিসর্জন দেওয়া হবে। তো এবার কিন্তু আর দেখো আমি যেহেতু ঠাকুর নিয়ে এসেছি, মানে ধরে ধরে নিয়ে এসেছি, তো কিন্তু ঘেমে অবস্থা কিন্তু খারাপ হয়ে গেছে। আর এখানে আস্তে আস্তে কিন্তু লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী সবাইকে নিয়ে আসার পর মা দুর্গাকে কিন্তু নিয়ে আসা হয়েছে। আর এখানে কিন্তু আমাদের দুর্গা ঠাকুর কিন্তু এবার সব থেকে বড় হয়েছে, আর কিন্তু আমাদের এলাকার মধ্যে কিন্তু দুর্গা ঠাকুর প্রথম হয়েছে। তো দেখো আস্তে আস্তে কিন্তু বিসর্জনের পাঠ কিন্তু শুরু হয়ে গেছে। আস্তে আস্তে কিন্তু কার্তিক, সরস্বতী, লক্ষ্মী, গণেশ সবাই কিন্তু বিসর্জন দেওয়ার পর এবার এসছে মা দুর্গার পালা। যাই হোক, মায়ের মুখটা দেখে কিন্তু খুবই কষ্ট লাগছিল, কারণ আবার সেই 365 দিনের কিন্তু অপেক্ষা। তো সেই 365 দিনের অপেক্ষা আবার করতে হবে। দেখো মন্দিরটা কিন্তু পুরো একদম খালি হয়ে গেছে। তো আবার দেখা হয় পরে কোনো একটা ব্লগে, পরে কোনো একটা ভিডিওতে। ততক্ষণে বাই।